রানী ডিডো তাঁর পতিত রাজ্যের ধ্বংসাবশেষ থেকে পালিয়ে এসেছেন, প্রতারণা ও হৃদয়ভঙ্গের বেদনায় আক্রান্ত। অদম্য দৃঢ়তা নিয়ে তিনি একদল বিশ্বস্ত অনুসারীকে নেতৃত্ব দেন এবং পাড়ি দেন সমুদ্র পেরিয়ে উত্তর আফ্রিকার এক অজানা উপকূলে। সেখানেই ডিডো একটি নতুন শহর গড়ে তোলার স্বপ্ন দেখেন, একটি আশার আর শক্তির প্রতীক। কিন্তু অতীতের ক্ষতগুলো এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। পুরনো শত্রুদের গুঞ্জন তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে, আর এক নিষিদ্ধ ভালোবাসার স্মৃতি যার পরিণতি ছিল বিষাদময়, হুমকি হয়ে দাঁড়ায় তার গড়ে তোলা নতুন সূচনার জন্য। ঠিক যখন ডিডো নতুন জীবনে বিশ্বাস করতে শুরু করেন, তখন এক রহস্যময় আগন্তুক গভীর রাতে হাজির হয়, সঙ্গে নিয়ে আসে এমন এক গোপন সত্য যা তার তৈরি করা সবকিছু ধ্বংস করে দিতে পারে। কার্থেজ ধীরে ধীরে রূপ নেয় এক ব্যস্ত বাণিজ্য কেন্দ্রে, যেখানে বাজার জুড়ে ছড়িয়ে পড়ে দূর দূরান্তের পণ্যের রং, সুগন্ধ আর বিচিত্র ভাষার মেলবন্ধন। কিন্তু এই উজ্জ্বল জীবনের নিচে লুকিয়ে আছে এক ভিন্ন সত্য। ক্ষমতাশালী বণিকরা গোপনে চুক্তি করে নির্মম ষড়যন্ত্রে মেতে ওঠে আর বাণিজ্য পথকে বাঁকিয়ে নেয় নিজেদের লাভের জন্য। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে অস্বস্তি। রানী ডিডোর অতীতের সঙ্গে যুক্ত এক প্রাচীন অভিশাপের গুঞ্জন যেন ফিরে এসেছে। ভয় বাড়তে থাকে, হয়তো শহরের সমৃদ্ধি এক অন্ধকার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। উত্তেজনা চূড়ান্তে পৌঁছায় যখন ডিডোর অন্যতম বিশ্বাসভাজন উপদেষ্টা রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যু ঘিরে ছড়িয়ে পড়ে সন্দেহ আর গোপন রহস্য, যা রাজপ্রাসাদের দেয়ালে দেয়ালে ছড়িয়ে দেয় ভয় আর ষড়যন্ত্রের ছায়া। তরুণ হ্যানিবাল বার্কা ছায়া থেকে আবির্ভূত হয়, তীক্ষ্ণ দৃষ্টির, দুর্দান্ত সাহসী আর হৃদয়ে জ্বলন্ত প্রতিশোধের আগুন, যা জন্ম নিয়েছে তার পিতার রোম ধ্বংসের শপথ থেকে। যুদ্ধের ময়দানে তার প্রথম দিককার বিজয়গুলো কার্থেজবাসীর মনে নতুন আশার সঞ্চার করে। তারা হ্যানিবালের মধ্যে দেখে গৌরব আর প্রতিশোধের প্রতিশ্রুতি। কিন্তু তার এই দ্রুত উত্থান শহরের প্রভাবশালী জেনারেলদের অস্থির করে তোলে। তাদের মধ্যে জন্ম নেয় ঈর্ষা ও গোপন প্রতিদ্বন্দ্বিতা। ঠিক যখন হ্যানিবাল তার পরবর্তী সাহসী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, তখন হঠাৎ করেই তার প্রিয় পরামর্শদাতাকে বিশ্বাসঘাতকের অভিযোগে অভিযুক্ত করা হয়। এতে তার উত্থানের ওপর নেমে আসে এক অন্ধকার ছায়া, যা তার এতদিনের লড়াইকে ভেঙে দেওয়ার হুমকি হয়ে দাঁড়ায়। রানী ডিডো আকৃষ্ট হয়ে পড়েন এক রহস্যময় ও মোহময় আগন্তুকের প্রতি, যার মুগ্ধতা আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন সত্য। সে একজন রোমান গুপ্তচর, কার্থেজের রাজসভায় গভীরভাবে প্রবেশ করে তথ্য সংগ্রহ করছে। তাদের গভীর প্রেম পরিণত হয় এক বিভ্রান্তির বন্ধনে। বিশ্বাস আর প্রতারণার সীমানা মুছে যেতে থাকে। বিপন্ন হয় ডিডোর হৃদয় ও কার্থেজের নাজুক নিরাপত্তা। এদিকে শহরের ভেতরে গোপনে শক্তি সংগ্রহ করছে এক ছায়াময় গোষ্ঠী, যারা লোভ আর ভয়ের জ্বালায় উস্কে উঠছে আর রাজসিংহাসন দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছে। পরিস্থিতি যখন চূড়ান্ত উত্তেজনায় পৌঁছায়, ঠিক তখনই সেই রোমান গুপ্তচর হঠাৎ করে উধাও হয়ে যায়। সঙ্গে নিয়ে যায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গোপন তথ্য, যা কার্থেজকে ধ্বংসের কিনারায় এনে ফেলতে পারে। হ্যানিবাল শুরু করেন এক বিপজ্জনক ও অভূতপূর্ব অভিযানে। তার সৈন্যদল ও বিশাল যুদ্ধহাতিগুলোকে সঙ্গে নিয়ে পাড়ি জমান বরফে ঢাকা প্রতারণাময় আল্পস পর্বতমালা। প্রতিটি পদক্ষেপেই তাদের সহনশীলতা ও মনোবল পরীক্ষা হয়ে যায়। তীব্র শীতের হাওয়া ও কঠিন ভূমি কেড়ে নেয় অনেক প্রাণ। তবে সবচেয়ে বড় বিপদ আসে বাহির থেকে নয়, ভেতর থেকেই। তার ঘনিষ্ঠ সেনাদের মধ্যে ছড়িয়ে পড়ে বিশ্বাসঘাতকতার গুঞ্জন। ঠিক যখন সব আশার আলো সবচেয়ে উজ্জ্বল মনে হচ্ছিল, তখনই প্রকাশ পায় এক ভয়াবহ সত্য। হ্যানিবালের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী আসলে দ্বিমুখী চর, যিনি রোমকে গোপনে তথ্য দিচ্ছিলেন, আর যার কারণে সমগ্র অভিযান ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়ে। পিউনিক যুদ্ধের আগুন জ্বলে ওঠে। কার্থেজ ও রোমকে টেনে নিয়ে যায় এক নিষ্ঠুর ও রক্তক্ষয়ী আধিপত্যের সংঘর্ষে। কার্থেজের শক্তিশালী নৌবাহিনী দাপটের সঙ্গে শাসন করে ভূমধ্যসাগর, শত্রুদের মনে সঞ্চার করে আতঙ্ক।
কিন্তু রোম ধীরে ধীরে তার অবরোধ কৌশলে প্যাঁচ চেপে ধরে, একটা ফাঁসের মতো, যা শহরের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলার হুমকি তৈরি করে। প্রাচীরের ভিতরে সাধারণ মানুষ ক্ষুধা আর হতাশায় ভুগতে থাকে, আর মিত্র শক্তিগুলো চাপের মুখে ফাটল ধরে। এই বিশৃঙ্খলার মাঝখানে গুপ্তচরেরা নীরব ছায়ার মতো চলাফেরা করে। তারা এমন গোপন তথ্য আদান প্রদান করে যা যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। ঠিক তখনই ঘটে এক মারাত্মক বিপর্যয়। কর্তৃত্বপূর্ণ কার্থেজ বন্দর রহস্যজনকভাবে ধ্বংস হয়ে যায়। এতে নৌবহর বিপর্যস্ত হয়, আর শহরটা হয়ে পড়ে শত্রুর হাতে পড়ার মতো করুণভাবে দুর্বল ও অরক্ষিত। যুদ্ধের ধাক্কায় যখন কার্থেজ টালমাটাল, তখন ভাড়াটে সেনাপতিরা অস্থির হয়ে ওঠে। তাদের আনুগত্যের বিনিময়ে চায় আরও ক্ষমতা ও সম্পদ। এদিকে ডিডোর বংশধররা চরম চাপে পড়ে যায়। ভঙ্গুর শহরটিকে একত্রিত রাখার দায়িত্ব যেন প্রতিনিয়ত ভারী হয়ে উঠছে। রাজপ্রাসাদের ভেতরে নীরবে কিন্তু ক্রমাগতভাবে ছড়িয়ে পড়ে রোমের প্রভাব, বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির বিষবীজ বপন করে। টানাপোড়েন যখন চরমে পৌঁছায়, ঠিক তখনই এক উচ্চপদস্থ কর্মকর্তাকে রহস্যজনকভাবে হত্যা করা হয়। এই ঘটনা পুরো কার্থেজকে ঠেলে দেয় অস্থিরতা ও অনিশ্চয়তার গভীর অন্ধকারে। রোম অবশেষে শুরু করে তাদের চূড়ান্ত ও নির্মম আক্রমণ, কার্থেজের ওপর এক সর্বগ্রাসী ধ্বংসযজ্ঞ। একসময়ের দুর্ভেদ্য প্রাচীর ও প্রতিরক্ষা ব্যর্থ হয়ে পড়ে অবরোধের সামনে, আর শহরের ভেতরের পুরনো শত্রুরাই এখন টিকে থাকার জন্য গঠন করে অস্থির ও সন্দেহভাজন জোট। এই বিশৃঙ্খলার মাঝে হ্যানিবাল পড়ে যায় জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। সবকিছু ত্যাগ করে শহরকে রক্ষা করবে, নাকি এক অপ্রতিরোধ্য শত্রুর কাছে আত্মসমর্পণ করবে। ঠিক যখন মনে হচ্ছিল সব আশা নিঃশেষ হয়ে গেছে, তখন হঠাৎ এক রহস্যময় বিস্ফোরণে কেঁপে ওঠে যুদ্ধক্ষেত্র। আর সেই ধোঁয়ার আড়ালে হ্যানিবাল যেন হাওয়ায় মিলিয়ে যায়, পিছনে রেখে যায় হতভম্ব মিত্র ও শত্রু উভয়কে। কার্থেজ আজ ধ্বংসস্তূপে পরিণত, আগুনে জ্বলছে চারদিক, আর বেঁচে যাওয়া মানুষগুলো ছায়ার মধ্যে পালিয়ে বেড়াচ্ছে। ছাই আর ছিন্ন ভিন্ন ইটের নিচে দীর্ঘদিনের গোপন সত্যগুলো মুখ তুলতে শুরু করে। ডিডোর প্রাচীন অভিশাপের গুঞ্জন, ভাড়াটে সৈন্যদের নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা, আর শহরের উত্তরাধিকার রক্ষার জন্য লুকিয়ে রাখা এক গোপন উত্তরাধিকারের গল্প। এই বিশৃঙ্খলার মাঝেই একমাত্র জীবিত এক ব্যক্তি হঠাৎ খুঁজে পায় একটি সাংকেতিক মানচিত্র, যেটি নির্দেশ করে কার্থেজের লুকানো ধনসম্পদের দিকে, আর জাগিয়ে তোলে এক নতুন আশা। হয়তো এখনো সম্ভব হারানো গৌরব ফিরে পাওয়া। পরাজয়ের ছায়া থেকে উঠে আসে সেই গোপন উত্তরাধিকারী, দৃঢ় সংকল্প নিয়ে রোমের লোহার শাসন ভেঙে দিতে চায় এবং জাগিয়ে তোলে এক গোপন বিদ্রোহ, যা ইতিহাস বদলে দিতে পারে। কিন্তু প্রতিশোধের মূল্য চরম। বিশ্বাসের পরীক্ষা শুরু হয়, আর কার্থেজের যা কিছু অবশিষ্ট আছে তা ভেঙে পড়ে বিভক্ত আত্মার মতো। ঠিক যখন বিজয় হাতের নাগালে মনে হয়, তখন প্রকাশ পায় সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। এই উত্তরাধিকারী আর কেউ নয়, রানী ডিডোর অতীতের সেই বিশ্বস্ত রোমান গুপ্তচর, যে এখন নিজেই এক অগ্নিস্ত্রীষ বিদ্রোহের নেতৃত্বে। প্রমাণ মেলে, কার্থেজের আত্মা এখনো নিভে যায়নি, বরং নতুন রূপে ফিরে এসেছে প্রতিশোধের আগুন হয়ে।